দর্শক আসসালামু আলাইকুম। চ্যানেল এস ডিজিটালে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল শিকদার। দর্শক আমি আছি এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কে সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজা এলাকায়। বলছিলাম এখানে যাত্রীদের দুর্ভোগের কথা আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাচ্ছি, চ্যানেল এস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, এই সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজা এলাকায় দীর্ঘদিন থেকে কোনো যাত্রী ছাউনির কোনো ব্যবস্থা নেই, যাত্রীদের কোনো বিশ্রামাগার নেই, বসার কোনো স্থান নেই। এখানে দাঁড়িয়ে থাকতে হয় শত শত যাত্রী দূরপাল্লার। আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি, এখানে পাবলিক টয়লেট না থাকার কারণে যাত্রীরা পড়েছে চরম বিপাকে। আমি আরেকটু আপনাদেরকে একটু বলে রাখতে চাই, এখানে বিগত 3 বছর আগে একটি যাত্রী ছাউনি ছিল। সড়ক ও জনপথ বিভাগ, আমি যদি আপনাদেরকে একটু দেখায় রাখি যে সড়ক ও জনপথ বিভাগ এই যাত্রী ছাউনিটি ভেঙে ফেলে এখানে কিন্তু পণ্যবাহী ট্রাক ওজন মাপার জন্য একটি স্কেল কন্ট্রোলিং রুম তৈরি করেছে। তো তারপর কিন্তু এই যাত্রী ছাউনিটি পুনর্বাসন কিংবা পুনরায় স্থাপন করা হয় নাই। 3 বছর থেকে এতে করে ভোগান্তিতে রয়েছে দূরপাল্লার শত শত যাত্রীরা। এখানে কিন্তু শহর শিল্প বন্দরনগরী আশুগঞ্জের, যেখানে প্রায় 2 লক্ষ মানুষের বসবাস। আমরা জানবো একজন যাত্রীর কাছ থেকে যে এখানে যাত্রী ছাউনি বা পাবলিক টয়লেট না থাকার ফলে তাদের কি অসুবিধা। ভাই আসসালামু আলাইকুম, আমি একটু জানবো যে এখানে যাত্রী ছাউনি এবং এখানে পাবলিক টয়লেট না থাকার কারণে কি সমস্যা এবং আপনাদের দাবিটা কি? জি, আমাদের তো অনেক সমস্যা হচ্ছে আসা যাওয়ার পথে। আগে এখানে যাত্রী ছাউনি ছিল, এটা ওই এক্সেল করাতে ভেঙে ফেলা হয়েছে, তার কারণে এখন দুর্ভোগ পোহাইতে হচ্ছে অনেক যাত্রীবৃন্দকে। এখন আমার সড়ক বিভাগ বা মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ, অতি সত্ত্বে যাত্রী ছাউনি বা একটা পাবলিক টয়লেটের ব্যবস্থা যাতে করে। যাক, ধন্যবাদ। দর্শক শুনছিলেন একজন যাত্রীর কথা, আমি আরেকজন যাত্রীর কাছ থেকে একটু জানবো। ভাই, এখানে এই যে কোনো যাত্রী ছাউনি নেই, পাবলিক টয়লেট নেই, যাত্রীদের কোনো বসার ব্যবস্থা নেই, এই বিষয়ে আপনার বক্তব্যটা কি, আপনার দাবিটা কি? আমাদের দাবি তো একটাই, এখানে যাত্রী ছাউনি হোক, মা বোনদের নিরাপত্তা হোক, সবাই একটা। পুরুষ থেকে তো বেশিরভাগ কষ্ট হয় মেয়েদের, নারী পুরুষ অনেক বাচ্চাদের দুধ খাওয়াইতে হয়, এগুলো একটা ব্যবস্থার দরকার, একটা বাথরুমের প্রয়োজন, যাত্রী ছাউনির প্রয়োজন। এগুলো তো অনেক কষ্টের, মানে খুবই ঝামেলার মধ্যে আছে। আমাদের একটাই দাবি, আমাদের যাত্রী ছাউনি করা হোক, বাথরুমের ব্যবস্থা করা হোক, আমরা এটাই সরকারের কাছে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যাত্রীদের দুর্ভোগের কথা। তো আমি আরেকজন যাত্রীর কাছ থেকে আসলে জানবো যে একজন পরিবার পরিজন নিয়ে, ভাইজান আপনি যাবেন কোথায়, এখানে কত সময় ধরে দাঁড়িয়ে আছেন, আপনাদের কি সমস্যা যদি একটু বলতেন। ম্যাক্সিমাম 2 আওয়ার। এখানে আমাদের দাবি একটা যাত্রী ছাউনি, পাবলিক টয়লেট হলে আমাদের খুব ভালো হতো। আমরা খুব দুর্ভোগের মধ্যে দিন যাপন করতেছি এখানে। ধন্যবাদ। দর্শক আমি কিছুক্ষণ আগে সড়ক ও জনপথ নরসিংদী বিভাগের উপসহকারী প্রকৌশলী আলকাস উপপ্রকৌশলী একলাস হোসেনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে যেমনটা জানিয়েছে, তারা কিন্তু এখানে যে স্কেলটা নির্মাণ করেছে যাত্রী ছাউনিটা ভেঙে, তিনি আমাকে যেমনটা জানিয়েছে যে এখানে স্কেলটা যান্ত্রিক ত্রুটির কারণে এখনো কার্যক্রম চালু করতে পারেন নাই। এটা যখন কার্যক্রম পুনরায় চালু হবে, তারপর কোথাও না কোথাও যাত্রী ছাউনি ওনারা সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্মাণ করা হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে এবং জানিয়েছে। তো দর্শক, এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজা থেকে বাবুল শিকদার, চ্যানেল এস, ব্রাহ্মণবাড়িয়া।